আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশাতারা। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যে রাজশাহীতে ৩ দিনব্যাপী শুরু হয়েছে ভূমি সেবা মেলা ২০২৬। আজ সকালে রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই মেলা শুরু হয়। র্যালিটি নগরের ল কলেজ থেকে শুরু হয়ে বোয়ালিয়া থানা ভূমি অফিসের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশে একযোগে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন। এদিকে রাজশাহীর বোয়ালিয়া থানা ভূমি অফিস আয়োজিত ভূমি সেবা মেলায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। আয়োজকরা জানান, প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দুর্ভোগ কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এ মেলার উদ্দেশ্য। এদিকে নাটোরে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। আজ কালেক্টরেট ভবন প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জনবান্ধব বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হচ্ছে। ভূমি সেবা মেলা আয়োজনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আসমা খাতুন। এর আগে সকাল 9:30টায় কালেক্টরেট ভবন চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রার নেতৃত্ব দেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি। ৩ দিনব্যাপী জেলা পর্যায়ের ভূমি সেবা মেলায় নাটোর কালেক্টরেট ভবন চত্বরে আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলায় ৮টি স্টলে ভূমি সংক্রান্ত নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে মেলা প্রাঙ্গণে গণশুনানি আয়োজন করা হয়েছে। মেলায় অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারি সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জনগণের ভোগান্তি কমছে এবং ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও স্বচ্ছ হয়েছে। ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন। ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন সরকারি সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর ও অনলাইন সেবা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি MR ইসলাম স্বাধীন। আজ আনুষ্ঠানিকভাবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন। এর আগে গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা MR ইসলাম স্বাধীনকে বগুড়া সিটি কর্পোরেশনের গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হল। প্রজ্ঞাপন অনুযায়ী তিনি নবগঠিত এই সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বৈশাখ শেষে এসেছে মধুমাস জ্যৈষ্ঠ। এরই মধ্যে বাজারে নামতে শুরু করেছে মধুফল লিচু। উৎপাদিত লিচুর বিপরীতে রাজশাহী জেলায় এবার অর্ধশত কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে চলতি মৌসুমে ৫২৮ হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এসব বাগান থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৭৭৫ মেট্রিক টন। উৎপাদিত লিচুর বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৫৬ কোটি টাকা। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, আম, লিচু রাজশাহীর কৃষি অর্থনীতির সাথে জড়িত। পানি কম লাগায় এবং উৎপাদন ব্যয় কম হওয়ায় অনেকেই লিচু বাগান করেছে। এছাড়াও বাড়ির আঙিনায় অনেকেই ২-১টি লিচুর চারা রোপণ করে থাকে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা বেজে ৫ মিনিটে।